গতকাল বিধ্বংসী কালবৈশাখী ঝড়ের দাপটে বাড়ি চাপা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধার, জখম আরও দুই। ঘটনাটি ঘটেছে আরামবাগ হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবাসনে। মৃত বৃদ্ধার নাম কমলা ছাতি। তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গতকাল কালবৈশাখীর ঝড়ের সময় ঘরের ভিতরেই বসেছিলেন ওই বৃদ্ধা। তখনই ওই বৃদ্ধাকে আনতে তার দুই ছেলে ওই ঘরে যায়। ঘরের অবস্থা অনেকটাই খারাপ ছিল। ঝড়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘরটি। তাকে ঘর থেকে বের করে আনতে গিয়ে জখম হন দুই ছেলেও। তড়িঘড়ি তাদের সকলকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই কর্তব্যরত চিকিৎসক কমলা দেবীকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে তার দুই ছেলে, এক ছেলে অমিত ছাতিম, তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তিনি বর্তমানে বর্ধমানে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরেক ছেলে তোতা ছাতিম, তিনি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি খতিয়ে দেখতে হাজির হন আরামবাগ হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি মহাশয়। শুধু এই বাড়িটি নয়, এলাকার আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ পড়েছে বহু জায়গায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি উত্তম গো, বাবার সঙ্গে কথা বলো। তোমার মায়ের সাথে কথা বলো। আমার মা বিকালবেলা আমি এসেছি, বিকালে এসেছি, আমার বাবা আমাকে এগিয়ে আনতে গেছে। আমি যে এসেছি শুনে এসে আমার বাবা দিকে সবাইকে, ঠাকুমাকে মিষ্টি খাইছি, মুড়ি খাইছি, ঠাকুমাকে ডেকেছি। ঠাকুমা এসে আমার ঠাকুমা এলুনি। আমার যখন ঝড়টা আরম্ভ হয় আমার বাবাকে ডাকছি, বাবা আমার ঠাকুমাকে বার করে আনো। বাবা তো আমাকে আসছি, মানে আমি প্রেগনেন্ট বলে আমাকে বেরোতে দেয় না মাম্মা। আমার বাবা এলো, আমার বাবা এসে ঠাকুমাকে খুলে করতে গেল। আমার বাবাও জোর চাপা পড়ে গেল। আপনি কি পুজো দেখতে এসেছিলেন এখানে? পুজো দেখতে এসেছি, পুজো দেখতে। কবে এসেছেন? আমি কালকেই সন্ধ্যাবেলা আসছি। যখন হয় আপনারা কোথায় ছিলেন দিদি? আমি তো এখানেই ছিলাম, আমি এখানে এই পাশের রুমটাই? পাশের রুম থেকে বেরিয়ে পড়েছিলাম আমার বাবাকে বাঁচানোর জন্য। ঠাকুমাকে পারিনি আমি, আমার শরীর নিজেরই, আমার অবস্থা খারাপ। হুড়মুড় করে পড়ে গেছে পুরো একবার। আমি যখন এটা ভালো ছিল, ঝড়টা যখন দেখেছি ভালো, আমার বাবার সব ঠাকুমার কেদা কম্বল সরাতেই একবারে হুড়মুড় করে সব ভেঙে আমার বাবার ঠাকুমার গায়ে পড়ে। আমার তখন ভালো ছিল। আমার বাবাকে আমি বললাম, বাবা তুমি যাও, যে ঠাকুমাকে বার করে আনো। তারপরেই ভেঙে পড়ে গেল ওদের গায়ে। আবার আমার বাবাকে বার করে আমি তো করে আমার বাবার এগুলো কিচ্ছু নেই। আমার ঠাকুমাও বেঁচে ছিল। ঠাকুমাকে নিয়েছে বাড়িতে দুধ গরম করে খাওয়াতে, সেক দিতে। ঠাকুমা একটু ঠিক ছিল, তারপরে দুধ বুদ্ধি তারপরে আবার ঠাকুমা শেষ হয়ে গেল। খারাপ হসপিটালে নিয়ে গেল এইখানে সব আমাদের সব গ্রামবাড়ির লোকেরাই নিয়ে গেল, কাকারা। এরকম ঝড় কখনো দেখেছেন এখানে? না, আমি কিরকম কালবৈশাখী ঝড় আমি দেখিনি। আমি এই প্রথম এরকম ঝড়টা দেখছি। আমার জীবনে এরকম ঝড় আমি দেখছি। কি নাম দিদি আপনার? আমার নাম সীমা মালিক। পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি, যে মানুষ ওনার লাতিনিরাও এসেছিল পুজোটা দেখতে। কোন পুজোটা? মানে হরাজিত্য যে বাড়ালির যে কালী পুজো, যে 6 বছর অন্তর যেটা হয়, প্রতিটা বাড়িতেই কুটুমজন এসেছে এবং প্রায় বাড়িতেই এরকম দুর্ঘটনা ঘটেই আছে। মানে কারো বাড়িতে গাছ পড়েছে, কারো বাড়িতে মানে সমস্ত ছাউনি উড়ে গেছে, এরকম প্রতিটা বাড়িতে আছে। এবং লাদিনীগুলো পুজো তলায় ছিল, তারা সেই সময় আসেনি, তাই নাহলে লাদিনীগুলোর অবস্থা খুব খারাপ হতো। এবং যিনি মারা গেছেন ওনাকে ভর্তি করা হয়েছে, তা মর্গে রাখা হয়েছে। আজকে ওনার ডেড বডি আসবে। কটা নাগাদ হয়েছে টিকিট? এটা সন্ধ্যে 8টা এরকম হবে। আপনারা কখন খবর পেলেন? আমরা খবর পেয়েছি, আমি 8:45-র সময় খবর পেয়েছি। তারপরে আমাদের যেখান থেকে আমরা বেরিয়ে আসবো সেইখানে আমাদের রাস্তার উপরে গাছ পড়ে আছে, সেই গাছকে একটা একটা করে কেটে আমরা এই জায়গায় এসেছি। এই জায়গায় আসার পর আইসি সাহেব তত্ত্বাবধানে ক্যাম্পের পুলিশ ছিলেন অনিমেষ, উনি ওদিকে নিয়ে ভর্তি করিয়েছেন। তারপরে আমি আরামবাগে গেছি, আরামবাগে যে ওদিকে বর্ধমান রেফার করেছিল, বর্ধমানে আমি পাঠিয়েছি। আইসি সাহেবও আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, এই পাশে থেকেছেন, গাড়ি করেছেন, উনি অর্থ দিয়েছেন, আমরাও অর্থ কিছু দিয়েছি আমার তরফ থেকে, দিয়ে আমরা বর্ধমান পাঠিয়েছি। গ্রাম পঞ্চায়েতগুলোর অবস্থা কেমন? আপনার তো পঞ্চায়েতের অবস্থা কেমন? অবস্থা পুরোটাই শোচনীয়। মানে যা অবস্থা, আমার বন্যা হরিণখোলা 1-2 যে বন্যা যা হয়েছিল, আবার ঝড় যা হয়েছে, আমি কোন দিকে যাব ঠিক এখন দিশাহারা। কতগুলো বাড়ি পড়েছে মোটামুটি টোটাল? এরকম বাড়ি আপনার মানে পূর্ব কৃষ্ণপুর থেকে আর সাইলপাড়া পর্যন্ত আপনি যদি হরিণখোলা 1-এ দেখেন, এরকম 7খানেকের মতন বাড়ি নষ্ট হয়েছে। এবং গাছ বাড়ির ওপরে পড়েছে, সেই গাছ কাটা চলছে, বাড়ি থেকে বেরোতে পারে না, এরকম অনেক আছে। এবং আমার তার সন্তানের পরে মন বসছে না,
প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।